ইফতার খাবার দলে আমার মনে হয় আমার ছেলের কথা আমি খেতে পারিনি। ইফতার নিয়ে বসে আমি একবার মুখ দিয়ে পানি টানি খেয়ে উঠি নামাজ পড়তে। ২৪ গণ অভ্যুত্থানের প্রায় ৭ মাস পেরিয়ে গেলেও শহীদদের স্বজনদের চোখ এখনও ভিজে আছে অশ্রুতে। এখনও তাদের শোক ও বেদনার উপশম হয়নি। শুক্রবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইফতার সামগ্রী নিয়ে যান পীরগঞ্জ উপজেলার সানেরহাট ইউনিয়ন বড় পাহাড়পুর গ্রামে আরেক শহীদ পুলিশের গুলিতে নিহত শহীদ সোহাগের বাড়িতে। ইফতার সামগ্রী পৌঁছে দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এ বিএনপি নেতাকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পুলিশের গুলিতে নিহত শহীদ সোহাগের মা বলছেন হৃদয় স্পর্শ স্মৃতিচারণ কথা। ছেলে আমার দুটো, ওই ছেলে যখন আমার 16 দিন বয়স, ওই ছেলেকে নিয়ে আমি ঢাকা শহর চলে গেছি। আমার লাইফটা আমি ঢাকায় কাটাচ্ছি। আমার ছেলে আজকে কর্মকর্তা হয়ে গেছে, আমাকে বৃত্তি পালন করতে পারে। সে এখন আমার পৃথিবীর বুকে এখন নাই। আমার এই যে রোজা গেল, আমার প্রতি রোজায় আমার ইফতারের টাইমে আমার ছেলে আমাকে ইফতার মাখি দিয়েছে, আমি ইফতার খাইছি। আমি এখন এই 5-6টা রোজা গেল, আমি ইফতার এখন পর্যন্ত ইফতার করিনি। ইফতার দিয়ে ইফতার খাবার দলে আমার মনে হয় আমার ছেলের কথা আমি খেতে পারিনি। ইফতার নিয়ে বসে আমি একবার মুখ দিয়ে পানি টানি খেয়ে উঠি নামাজ পড়তে যাই। আমি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবিতে প্রহর গুনছেন শহীদ সোহাগের মা। আমার ছেলে যে হত্যা করছি, কে আর হত্যা করছি? সরকার শেখ হাসিনা হত্যা করছি। আজকে তুই যখন দেশ ছাড়বে তখন ছাড়লু না। আজকে হাজার হাজার মায়ের কোল খালি করে তুই দেশ ছাড়িয়ে ধুয়ে গেল। আমি শেখ হাসিনার বিচার চাই, হত্যার বিচার চাই। সবার কাছে আমি অনুরোধ, আমার ছেলের আমি বিচার চাই। আন্দোলনের পুলিশের গুলিতে শহীদ হয়েছেন সোহাগ। সোহাগের কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত কান্নায় ভেঙে পড়েন তার মা। মেহেদী হাসান, রংপুর টাইমলাইন, পীরগঞ্জ।